হায়াতুন নবী এটা হলো কুফরি আকীদা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবী থেকে মৃত্যুবরণ করেছেন। ইন্নাকা মাইয়িত ওয়া ইন্নাহুম মাইয়িতুন। কবরের স্থানে সালাত আদায় নিষেধ, করে কবরের মধ্যেই করতে সালাত। ব্যাখ্যা আছে? ব্যাখ্যা নাই। সুতরাং যেভাবে যতটুকু বর্ণিত, কিসের বিষয়টা? গায়েবের বিষয়। আর বলতে পারবো না, এ পর্যন্ত শেষ। হায়াতুন নবী এটা হলো কুফরি আকীদা। যারা বলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে জীবিত আছেন, তিনি কবর থেকে মানুষকে উপকার এবং ক্ষতি করতে পারেন, বিচার করতে পারেন, এটা হলো কুফরি আকীদা। কখনোই না। তিনি এই দুনিয়া জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন, তিনি মৃত্যুবরণ করেছেন, তিনি এই দুনিয়ার জীবন থেকে চলে গেছেন। এক, কেন এই আকীদা পোষণ করা হলো? এই ফাজায়েলে আমিলের আকীদার কারণে ভারত, পাকিস্তান, বাংলাদেশ শুধু নয়, গোটা পৃথিবীর মানুষ যারা তাবলীগ জামাতের জালের মধ্যে পড়ে গেছেন, তারা হজ করতে গিয়ে আল্লাহর নবীর কাছে সন্তান চাই, চাকরি চাই, শরীরে সুস্থতা চাই। এটা কি? আপনি বলবেন না, আমার নিজের চোখে দেখা বাঙালি একজন ব্যক্তি, তিনি তার মানে অবস্থা অ্যাটিটিউড দেখে দুইখানে হাত তুলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের পাশে দাঁড়িয়ে বলছে, আল্লাহর নবী আপনার কাছে আসছি, আপনি একটা আমার সন্তানের ব্যবস্থা করে দেন। আর পাশে দাঁড়িয়ে বলছি, বেয়াকুব কোথাকার, এটা চান আল্লাহর কাছে। রওজাতে দাঁড়িয়ে দোয়া করছেন কার কাছে? নবীর কাছে। নাউজুবিল্লাহ। নিজের দেখা। আর একজন ব্যক্তি দেখছে অনেকগুলো দরুদ লিখে নিয়ে গেছে, মানে একটা দরুদ পড়বে আর একটা জিনিস চাইবে, লিস্ট করা আছে, অনেক লিস্ট করা আছে। এই লোকটা কি? হজ কোথায় হয়? মক্কায়। মদিনায় গিয়ে হজার থাকবে, শেষ। চিন্তা করেন কারণটা কি? বলা হচ্ছে ফাজাইল হজ বইয়ের 128 পৃষ্ঠা খুলুন, আহমদ রেফাই সাহেব তিনি গেলেন, যাওয়ার পরে 4 লাইন কবিতা পাঠ করেন, আল্লাহ নবীকে লক্ষ্য করে বলছেন, দূর থেকে এতদিন দরুদ পাঠিয়েছি, আজকে কাছে এসেছি, একটু আপনার হাতে চুম্বন করে আমি আত্মতৃপ্তি পেতে চাই। আল্লাহ নবী সাথে সাথে হাত বের করে দিলেন, আহমদ রেফাই চুম্বন করলেন। আর মসজিদে নববীতে তখন 90,000 মানুষের উপস্থিতি, সবাই জিনিসটা দেখতে পেলেন। তার মধ্যে একজন ছিলেন মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী আব্দুল কাদের জিলানীও ছিলেন তার মধ্যে। আপনি বলেন এই যে ঘটনাটা, এই আকীদা কোন আকীদা? পুরো বইয়ের মধ্যে অধিকাংশই মৃত ব্যক্তির স্বপ্নের কাহিনী বর্ণিত হয়েছে। ইলিয়াস সাহেব এটাই বলেছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবী থেকে মৃত্যুবরণ করেছেন। ইন্নাকা মাইয়িত ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আপনিও মৃত্যুবরণ করবেন, তারা মৃত্যুবরণ করবে। আর মাইয়িত অর্থ কি করি আমরা? মৃত্যু মানুষ। ইন্তেকাল মানে স্থানান্তরিত হওয়া। ইন্তেকাল বলা হয়নি, বরং মাইয়িত শব্দটি বলা হয়েছে। হ্যাঁ, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে বলছেন, হাদিসটা পাওয়া যায় মুসনাদে বাজ্জার 8889 নম্বর হাদিস, আল আম্বিয়া আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবীগণ কবরে জীবিত আছেন, তারা সালাত আদায় করছেন। হাদিস সহিহ। অনুরূপ ভাবে আসছে সহিহ মুসলিমের মধ্যে 254 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি যখন মেরাজে যাই তখন দেখলাম আমার ভাই মূসা আলাইহিস সালাম দাঁড়িয়ে সালাত আদায় করছেন কবরে। হাদিস সহিহ মুসলিমের হাদিস। আল্লাহর নবী আমাদের মাঝ থেকে, দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছেন, এতে কোনো সন্দেহ নেই। তবে নবী রাসূলগণের এক্সট্রা মর্যাদা এতটুকুই আসছে, তারা কবরে সালাত আদায় করছেন, এটা হাদিস প্রমাণিত হলো। একটু পরে সহিহ বুখারীর বিরাট হাদিস মেরাজের মধ্যে আসছে, যখন তিনি গেলেন প্রথম আসমানে, কার সাথে দেখা হলো? আদম আলাইহিস সালামের সাথে। দ্বিতীয় আসমানে ঈসা আলাইহিস সালামের সাথে। তৃতীয় আসমানে না, হারুন আলাইহিস সালামের সাথে। তারপরে এইভাবে ষষ্ঠ আসমান পর্যন্ত গেলেন। ষষ্ঠ আসমানে গেলেন মূসা আলাইহিস সালামের সাথে। তারপরে দেখা হলো ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। এবার আমাকে বলেন,
এটা গায়েবের বিষয় ছাড়া ব্যাখ্যা দিতে কেউ পারবে? একদিকে হাদিস সহিহ এবং সবচেয়ে টাটকা হাদিস যেটা, যে তিনি বলছেন যে আমি মেরাজে যাওয়ার সময়, বাইতুল মুকাদ্দাসে যাওয়ার সময় দেখলাম এক টিলার কবরে আমার ভাই মুসা আলাইহিস সালাম সালাত আদায় করছেন। সেই মুসার সাথে দেখা হলো কোথায়? ষষ্ঠ আসমানে। আর সব নবী যেহেতু কবরে সালাত পড়ছেন, তাহলে আদম আলাইহিস সালাম আর প্রথম আসমানে কেন থাকলেন? ঈসা আলাইহিস সালাম না জীবিত আছেন, তিনি দ্বিতীয় আসমানে মেনে নিলাম, কিন্তু বাকি নবীদের তারা তো কবরস্থ হয়েছেন, এখানে গেলেন কিভাবে? এক। দ্বিতীয় কথা, যখন ঘুরে আসলেন তখন সব নবীদেরকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করলেন, তিনি ইমাম হলেন। আপনারা জানেন স্পষ্ট। তাহলে একটার সাথে আরেকটার কি সাংঘর্ষিক না? জবাব কি? হ্যাঁ, গায়েবের বিষয়ে যেভাবে আসছে ওইভাবেই বিশ্বাস করতে হবে। কিভাবে জীবিত আছেন তিনি সবচেয়ে এতটুক বললে ভালো হতো, কিন্তু জীবিত মনে করে তার কাছে সাহায্য চাওয়া, তার কাছে অনুদান চাওয়া, তার কাছে অভিযোগ করা, অনুযোগ করা, এটাই তো শিরক হয়ে গেল। সেক্ষেত্রে আমাদের আকীদা রাখতে হবে এই মর্মে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছেন, এতে কোনো সন্দেহ নেই। তবে তারা কবরে জীবিত আছেন এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমরা বিশ্বাস করি। কিভাবে জীবিত আছেন তা জানি না। প্রশ্ন করেন, একবার বললো কবরে আছেন, আর এক বললেন কি ষষ্ঠ আসমানে আছেন, এর ব্যাখ্যা কি? আমি বলবো এটা গায়েবের বিষয়, আমি জানি না, এতটুকু আসছে এতটুকুই বলবো। এটা বারজাখী জীবন, এটা বারজাখী জীবন। আবার তারা সকলে যদি কবরেই থাকেন, আবার বাইতুল মাকদেসে জমা হলেন কি করে? সালাত পড়লেন কি করে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত পড়ার পরে জিবরিল জিজ্ঞেস করছেন, আপনি কি জানেন আপনার পিছনে যারা সালাত পড়ে তারা কারা? কুল্লু নাবিয়্যিন মিনাল আমবিয়া মা আরসালা আলাইহিম। প্রত্যেক নবী রাসূল যাদেরকে আল্লাহ পৃথিবীতে পাঠালেন তারা সবাই আপনার মুক্তাদি ছিল। চিন্তা করুন, তাহলে আমি তো ব্যাখ্যা দিতে পারবো না এর, এইভাবে বিশ্বাস করতে হবে। যখনই আপনি বলবেন হায়াতুন নবী, আচ্ছা নবী শুধু জীবিত আছেন, মুমিনরা জীবিত থাকেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক মুমিন জান্নাতে সবুজ পাখির আত্মা নিয়ে ফলমূল খেয়ে বেড়াচ্ছে, এটা তো হাদিস আছে। রাসূলুল্লাহ না, মুমিনও আছে, শহীদরা তো আছেই, শহীদের কথা তো আছে হাদিসে, মুমিনের কথা আছে, এই জন্য বললাম কথাটা। তাহলে আর দুনিয়াবী জীবনের সঙ্গে বারজাখী জীবনের কোনো তুলনা চলে না। এই সুযোগ নিয়ে আল্লাহর নবীর কাছে কিছু চাওয়া যায়, তিনি সালামের উত্তর দেন, তিনি শুনতে পান, তিনি তার কাছে দোয়া চাইলে তিনি আল্লাহর কাছে বলে আমাদের অভিযোগ পূরণ করেন, এই কথাগুলি সঠিক? আমরা তো তাহলে আকীদাতে কোনো সমস্যা নাই, হ্যাঁ কোনো সমস্যা নাই। তা আমার যে হায়াতুন নবী কথাটা আসলে কেন? হায়াতুন নবীর উদ্দেশ্যটা হলো এটা, কেন মিলাদের মজলিসে ফাঁকা চেয়ার রাখা হয় না? এটা আমরা জানি না, কি উদ্দেশ্যে রাখা হয়? আল্লাহ নবী সেখানে উপস্থিত হতে পারেন? যদি এটা নাই থাকবে তাহলে কিয়াম প্রথা চালু হলো কোথায় থেকে? প্রকৃত কিয়াম প্রথা আছে তো সমাজে এখনো। তাহলে মিলাদ পড়তে পড়তে যেভাবে কিয়াম করা হয় এটা আজও প্রচলিত আছে, শুধু নবী নয়, নাউজুবিল্লাহ, এমনকি ওই পীর সাহেব বৈঠকে উপস্থিত হয়, যখনই বলা হলো বাবা উপস্থিত হয়েছে তখন সঙ্গে সঙ্গে সবাই দাঁড়িয়ে গেল। এই ঘটনা ঘটে না? শোনেন, আসলে এই আকীদাগুলোকে পরহেজ করার জন্য আমরা আলোচনা করছি। কবরে সালাত আদায় করা, কবরস্থানে সালাত আদায় করা কি জায়েজ? এক। দ্বিতীয়, এটা যে বারজাখী বিষয় আপনাকে বোঝানোর বারবার চেষ্টা করছি। দুই, সেটা হলো বলুন তো দেখি মরার পরে কোনো ইবাদত আছে? ব্যাখ্যা দিতে পারবেন আপনি? মরার পরে ইবাদত আছে নাকি? তাহলে নবী রাসূলগণ কেন করেন? ব্যাখ্যা আছে? কবরের স্থানে সালাত আদায় নিষিদ্ধ, ধরে কবরের মধ্যেই করছে সালাত, ব্যাখ্যা আছে? ব্যাখ্যা নাই। সুতরাং যেভাবে যতটুকু বর্ণিত, কিসের বিষয়টা? গায়েবের বিষয়, আর বলতে পারবো না আমি, এ পর্যন্ত শেষ। যদি কবর থেকে
মানুষের কথা শুনতে পেতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে অবশ্যই ওমর রাদিয়াল্লাহু আনহু এবং সাহাবায়ে কেরাম বৃষ্টি চাওয়ার জন্য যাইতেন কবরের কাছে। কবরের কাছে গেছিলেন। 1010 নম্বর হাদিস সহিহ বুখারী, গেলেন কোথায়? চাচা আব্বাসের কাছে। তখন জীবিত সাহাবীদের কাছে রাসূলের চেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি আর কেউ ছিলেন? এবার বলি, আল্লাহর নবীর চেয়ে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আর কোন শ্রেষ্ঠ ব্যক্তি আসবেন? সাহাবায়ে কেরাম কবরের কাছে গেলেন না, তাহলে আমরা কেনই বা যাই সেখানে কবরের কাছে বলার জন্য? আর যে রাসূল কবর থেকে কিছু করতে পারেননি, তো পৃথিবীতে এমন কোন ওলি, পীর, গৌস, কুতুব ইত্যাদি আছে তারা কবর থেকে মানুষের উপকার করতে পারবে?